হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি পরীক্ষা থেকে এসে সাথে সাথে রান্না বসাই দিয়েছি। রান্না করছিলাম, এটা হচ্ছে যে একটা সবজি আর তার সাথে শাক। তো আমি একটা বোতলের ভিতর কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখছিলাম, এটা আমি খাবো এখন। আর তার সাথে রান্না করবো মাছ দিয়ে কুমার। তার কিছুক্ষণ পরে দেখি আমার হাজবেন্ড এই 2 রকমের মাছ কিনে নিয়ে এসেছে। তো আমি রান্না করতেছি আর ফাঁকে ফাঁকে এই মাছগুলো কাটতেছি। তারপরে আমি কিছু মাছ কেটে ধুয়ে এই যে কুমড়ের সাথে রান্না করার জন্য ভাজতেছি। আর বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর এই বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজতেছে। তারপরে আমার মাছ কাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এক পাশে আমি রান্না করতেছিলাম, এক পাশে আমি মাছ কাটতেছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। বিকালবেলা কিছু ফলমূল খেলাম, যেমন ফ্রুট আমি মরিচ লবণ দিয়ে একটু মেখে জেকে তারপরে খেলাম, ভালোই লেগেছে। বাহিরে দেখুন বাচ্চারা কি পরিমাণে চেঁচামেচি করতেছে। তো তারপরে আমি সন্ধ্যার দিকে আরও কিছু ফল টল খেলাম, যেমন শসা, টমেটো আর ফ্রুট। সেটা দিয়েই আবার আমি মানে একটা ফলের মতন মানে সালাদের মতন বানাইয়া তার ভিতরে দিয়েছিলাম চিয়া সিড, তারপরে যে সূর্যমুখীর বীজ, তারপরে কুমড়ার বীজ, মানে এগুলো সবই কেনা, সাদা তেল। এগুলো দিয়ে খেতে এই সালাডটা এত বেশি মজা লাগে আর অনেক বেশি পুষ্টিকর। আর আমি ভেবেছি বিকালবেলা ভয়েজই দেবো না, কারণ বিকালবেলা বাচ্চারা বাইরে বসে খেলাধুলা করে। তো ফ্ল্যাট বাসার চারোদিক থেকে দরজা টরজা জানালা আটকানো, তাও মানে এত পরিমাণে সাউন্ড আসতেছে, মনে হয় যেন আমার বাসার বসেই কেউ চিল্লাচিল্লি করতেছে। তো বেশিরভাগ সময় সকাল দিকে বা রাত্রে ভয়েস দিলে আর কোনো নয়েজ আসবে না। বিকালবেলায় বাচ্চাটা একটু খেলাধুলা করে রাস্তায়।